আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নতুন রাস্তা তৈরির কাজে বাধা দানের অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে, আর তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে শুরু হয় বিতণ্ডা। পরিণতিতে বাধে সংঘর্ষ। রাস্তার কাজের জন্য আনা পাথর দিয়ে শুরু হয় ইট বৃষ্টি। এর জেরে দুই তরফে আহত হন বেশ কয়েকজন। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন শান্তিনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপর আহতদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একই পরিবারের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দুর্ভোগের পর শান্তিনগর গ্রামে প্রবেশের মূল পথটি তৈরি করার উদ্যোগ নেয় প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রায় 1 কোটি টাকা ব্যয়ে ওই পথটি পেভার্স ব্লক দিয়ে তৈরি করার কাজ শুরু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 6 মাস আগে কাজটি শুরু হলেও স্থানীয় এক পরিবারের বাধায় আজও রাস্তার কাজটি শেষ করা সম্ভব হয়নি। স্থানীয় তরুণ পবিত্র রায় বলেন, গোড়ার দিকে রাস্তার পাশে থাকা ওই পরিবারটি নিজের সুপারি গাছ ও বাড়ির সীমানার বেড়া খুলে রাস্তা করার জন্য জায়গা ছেড়ে দেন। তারপর রাস্তার কাজ শুরু হলে কিছুদিন বাদে তিনি পুনরায় রাস্তার ওপর দিয়ে সীমানার বেড়া লাগিয়ে দেন। এই নিয়ে ওই পরিবারের সঙ্গে গ্রামবাসীদের ঝামেলা বাধে। পুলিশে লিখিত অভিযোগও করা হয়েছে। এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য সুধীর রায় বলেন, এদিন ওই পরিবারের তরফে আমিন এনে জমি জরিপ করা হয়। এরপর রাস্তার অধিকাংশ তার নিজের জমির ওপর রয়েছে বলে দাবি করে, কিন্তু ওই পরিবারের তরফে দাবি অনুযায়ী জমির কোনো কাগজ দেখাতে পারেনি। এদিকে গ্রামবাসীদের দাবি, ওই পথটি খুবই প্রাচীন, কারো জমির ওপর রাস্তা তৈরি করা হচ্ছে না। এ নিয়ে দুই তরফে ঝামেলা শুরু হয়, পরিণতিতে সংঘর্ষ বাধে। এদিকে ওই পরিবারের সদস্য তরুণ রায়ের অভিযোগ, ইতিমধ্যে রাস্তা তৈরির জন্য তার বাড়ির ভিটের প্রায় 7 ডেসিমেল জমি ছেড়ে দিতে হয়েছে। এখন আরও প্রায় 5 ডেসিমেল জমি দাবি করা হচ্ছে। তা দিতে অস্বীকার করলে গ্রামবাসীরা মিলিতভাবে তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনি নিজে ও তার মেয়ে বর্ণালী রায় গুরুতর আহত হয়। পাথরের ঢিলে তার মেয়ের মাথায় ও ঘাড়ে গুরুতর চোট লাগে। তার নিজের কপাল ও মুখ থেকে অঝরের রক্ত ঝরতে থাকে। তিনি অভিযোগ করে আরও বলেন, তাদের হাসপাতালে নিয়ে আসার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে বাধা দেওয়া হয়। তার বাইকে ভাঙচুর চালানো হয়। তাদের দুজনকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে গ্রামবাসীরা মিলিতভাবে ওই পরিবারের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, পরিবারটি এলাকার উন্নয়নে বাধা দান করেছে। পরিবারের সকল সদস্যরা মিলে গ্রামবাসীদের ওপর এলোপাথারি পাথর ছুঁড়ে। এতে গ্রামের বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের সকলকে চিকিৎসার জন্য হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। হলদিবাড়ি থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাটা দিদি অ্যাকচুয়ালি হয়েছিল কি, মানে একটা রাস্তা হচ্ছে, ওটা হচ্ছে বেসরকারি রাস্তা। তো বেসরকারি রাস্তার মধ্যে ওরা মানে জবরদস্তি করে মানে রাস্তাটা মানে আগের থেকে 8 ফিট হচ্ছে, আর যখনই আমার বাড়ির দিকে আসছিল তখনই ওরা মানে 14 ফিট বানিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে আমি কমপ্লেন করেছি ভিডিও ম্যাডামকে। তো ভিডিও ম্যাডাম ওটা বিড়ালোকে বলছে। তো বিড়ালোর থেকে আজকে ওটা ভেরিফিকেশনের জন্য গেছিল, মানে আমাদের বাড়িতে সঙ্গে এই দাদাভাইগুলোও গেছিলো। তো বিডিও স্যার বললো যে, বিড়ালো স্যার বললো যে রাস্তাটা অলরেডি তোমাদের দিকে আছে, আমাদের দিকে বললো 70% অলরেডি, ওদের বেশি আছে। তো তোমরা গ্রামের লোক মানে রাস্তাটা যেভাবে সামনের থেকে শুরু হয়ে আসতেছে ওটুকুই করো। তো পঞ্চায়েত বললো ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে যে ওর পবিত্র রায় আছে সভাপতি, কিন্তু ওনারা মানতেছে না। ওনারা কী করলো, বলছে ঠিক আছে আমরা বিড়ালো যাক, আমরা দেখিয়ে নেবো, এরকম ধমকি টমকি দিল। তো বিড়ালো স্যার বললো, বলে টলে মাইনে নিল, চলে গেলো। ওরা মানলো না ঠিক মতো। তারপর বলে গেলো বিড়াল অফিসার কী বলবে, কতক্ষণ বলবে, ওরা মানলোই না। তা বললো ঠিক আছে আমরা আরও আগের মহলে বলবো তোমাদের কথা না শুনলে। তারপরে ওরা কী করলো, ওরা তো চলে গেলো। তখন আমি ওখানে দাঁড়াইছিলাম, মানে কিছু লোকজন এসে আমাকে বকাবকি শুরু করতেছে। আমি বললাম যে ভাই এখানে বকাবকি করিস না, আমি একটা ডিফেন্সের সালে কারোর সাথে কোনোদিন আসলে ঝগড়া করি নাই, কম্প্রোমাইজ করে চলি। তো তোমরা এখানে করো না, বেকার করো না। তো এক দিদি ফট করে বললো যে আমরাও চাই না। তো ঠিক আছে, এই কথা করতে করতে পঞ্চায়েতের ভাই পরিমল, সে আমার ফট করে পিছন থেকে আমাকে একটা ঘুষি মেরে দিল। তো মারার সঙ্গে সঙ্গে আর সঙ্গে পিছনে আছে উকিলরা আমার পাড়া প্রতিবেশী, সে আমাকে একটা ঘুষি মারলো। তারপর প্রফুল্ল রায়, সে একটা ঘুষি মারলো। এই কথা যখন আমি পালাই দিয়ে যাই তখন পিছন থেকে পাথর দিয়ে ঢিলাঢিলি গোটা বাড়ি, এবং আমার মেয়ে আটকার দিকেছে, মেয়েকেও পাথর দিয়ে ঢিলাঢিলি, এবং আমার বাড়ির সম্পূর্ণ লোককে ঢিলাঢিলি। এখন ওরা আমার করতেছে, ঢিলাঢিলি হয়েছে, আমার মেয়ে আহত হয়ে গেছে। এবার মেয়েকে আমি হলদিবাড়ি হসপিটালে আনার জন্য বাইকে করে নিয়ে আসতেছি। ওরা আবার রাস্তায় সবাই মিলে ধরে আমার গাড়ি ভেঙে দিল, মেয়েকে নিয়ে আবার ঢিলাঢিলি মারা শুরু করলো। ওরা কারা? ওই সুধীর পঞ্চায়েতের সঙ্গে যে পবিত্র রায় ও সভাপতি, ও পাড়ার কিছু পার্সেন্ট লোক, পাড়ার সবাই না,
আর তারপরে আমরা বাড়ি গেলাম। এখন আমরা প্রাণ রক্ষার জন্য কী করবো, বাড়িতে সবাই ঢিলাচ্ছে। তখন আমি এমএলএকে ফোন করলাম, অঞ্চল সভাপতিকে ফোন করলাম, তারপর হচ্ছে আরও লোকজনকে ফোন করলাম, কেউ শুনলো না। আসতেছে বলে আসতেছে এখনও অবধি তো কেউ আসে নাই। তারপরে আমি কি করলাম, থানায় ফোন করলাম তপনবাবুকে। তো তপনবাবু পুলিশ পাঠাইলো। তারপরে অ্যাম্বুলেন্সটা স্যার গেছিলো ওরা আমাদেরকে আনতে, অ্যাম্বুলেন্সটাও ঢুকতে দিচ্ছে না, ওদের বাড়ির সামনে আটকা রাখছে। এবার অ্যাম্বুলেন্স নিয়ে যখন আমরা গেলাম, পুলিশ গেল, তখন অ্যাম্বুলেন্স ঢুকতে দিল। তখন আমি ওই আমার মেয়েকে নিয়ে আমি নিজে আমার হলদিবাড়ি হসপিটালে আসলাম। আচ্ছা, এটা কখনকার ঘটনা? এই 2:30 থেকে 3টার মধ্যে। কোন এলাকার ঘটনা এটা? এটা হলদিবাড়ি শান্তিনগর। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তরুণ রায়, আমার মেয়ের নাম বর্ণালী রায়, আমার বাবার নাম অমৃত রায়।